আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানেই আছেন নিরাপদে আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে খুবই স্পেশাল একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অলরেডি নিশ্চয়ই আপনারা থাম্বনেইল তারপর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমার ওয়াফিকের বার্থডে। আমার বাবাটা 1 বছর হয়ে গেছে। ভাবতে খুবই অবাক লাগে। আর কেন যেন আজকে বারবার মনে হচ্ছিল যে গত বছর এই টাইমটাতে কি করছিলাম। সব কিছু কেমন যেন চোখের সামনে ভেসে উঠছিল আর মনে হচ্ছিল যে এভাবেই হয়তোবা একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে। বাট তারপরও আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে উঠেই ওর একটা মেমোরিয়াল বুক আছে, ওটাতে আমি কিছু স্পেশাল জিনিস লিখে রাখছিলাম। আর এই যে এটা হচ্ছে ওয়াফিকের প্রথম পায়ের ছাপ, যেটা ওরা দিয়ে দিয়েছিল হসপিটাল থেকেই। আর এই ড্রেসগুলো ওর সবগুলোই হচ্ছে প্রথম ইউজ করা, লাইক জীবনের প্রথম পরা। লাইক এই হাত মোজোগুলো, তারপর মাথার টুপি, জুতা, তারপরে ড্রেস। তো এগুলো পরে ও আমাদের বাসায় এসেছিল। তো কেন জানি এগুলো দেখে আমার আজকে খুব খারাপ লাগছিল। আমি জানি না কেন, বাট দেখতেও খুব ইচ্ছে করছিল, তাই বের করেছিলাম। তো এখন যেহেতু আমরা সবাই ঘরবন্দি হয়ে আছি, তাই ভাবলাম যে আমি নিজেই বাসায় একটা কেক বেক করে নিই। আর লাকিলি আমাদের কিছু কেক মিক্সও কেনা ছিল, তো ওগুলো দিয়ে আমি কেক বেক করে নিচ্ছি। আর ভাবলাম যে 2টা ফ্লেভার রাখবো, তো একটা চকলেট আর একটা ভ্যানিলা, 2টা মিক্স করে বানাচ্ছি। আর এই প্যাকেট মিক্সারগুলো দিয়ে কেক বানানোটা খুবই সহজ। লাইক এর গায়ে লেখাই থাকে যে কয়টা ডিম, তারপর পরিমাণ মতো তেল, দুধ দিয়ে জাস্ট বিট করে নিলেই হয়ে যায়। তো ওয়াফিক এখনও ঘুমাচ্ছে, আমি ভাবলাম যে সকাল সকাল এই কাজটা দিয়ে স্টার্ট করি। আর ভাবছিলাম যে দুপুরে কি রান্না করা যায়, এমন কিছু একটা যেটা আমাদেরও পছন্দের প্লাস ও খেতে পারবে। তো ভাবলাম যে মোরগ মোসাল্লাম করি, কারণ কোরমা টাইপের খাবারগুলোতে তো ঝাল কম থাকে, আর ওর জন্য আমি আজকে কাঁচামরিচ ছাড়াই রান্না করছি। আর এমনিতেও ওর বাবা বলছিল যে ও তো মাশাল্লাহ বড় হয়ে যাচ্ছে, তাই এখন ওকে আমাদের খাবারগুলো ট্রাই করানো উচিত। তো ভাবলাম যে আজকে থেকেই শুরু করি। তো এখানে আমরা দুজন মিলে সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছিলাম। আর লাকিলি আজকে উইকেন্ড ছিল, তাই ওর বাবার অফিসের কাজও ছিল না, সব কিছুতে আমাকে হেল্প করতে পেরেছে। আর দুজন মিলে বাবুকে একটু সময় দিতে পেরেছি। তো আমি এখন মুরগিটা ভেজে নিচ্ছি, আর অন্য পাশে আমার চকলেট কেকটাও হয়ে গেছে। তো এখন ভ্যানিলা কেকটা বানিয়ে নেওয়ার পালা। তো এর জন্য আমি ওই নর্মাল ইজি ওয়েতেই সব কিছু মিক্স করে দিয়ে দেব। আর আমরা চাচ্ছিলাম যে এই সব কাজগুলো যেন ওয়াফিক ঘুম থেকে ওঠার আগে করা হয়ে যায়, এতে করে ওকে সময় দিতে পারবো। তো তাই হয়েছে, মোটামুটি আমাদের কাজ যখন প্রায় কমপ্লিটের দিকে তখন ও ঘুম থেকে উঠেছে। আর ওর এই বার্থডে আউটফিটগুলো ওর বাবা অনলাইন থেকে অর্ডার করেছিল, তো এগুলো ডেলিভারি আসার প্রায় 3 দিন পর ওপেন করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো তাই এখন আয়রন করে নিচ্ছি। আর এমন একটা সময় যে গেস্টদেরকে যে বাসায় ইনভাইট করব, এটাও পসিবল না। আমরা নিজেরাও বাহিরে কোথাও গিয়ে এনজয় করতে পারবো না, তাই ভাবলাম যে ঘরেই সব কিছু করি। এই যে এই ডেকোরেটিংয়ের জিনিসগুলো আমি প্রায় 1.5 মাস আগে অর্ডার করে রেখেছিলাম। তো এসেছে প্রায় অনেক দিন আগেই, বাট আমি রেখে দিয়েছি, ওপেন করিনি, তো আজকে ওপেন করলাম। আর এই যে আমার বার্থডে বয়, আমার বাবাটা, ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে এখন ব্রেকফাস্ট করিয়ে নিচ্ছি। আমি এই অংশটা একটু শ্যুট করেছি রাখার জন্য, যে আমার বাবাটা যেন বড় হলে দেখে যে ওকে কিভাবে কি করা হতো, ও কিভাবে এনজয় করতো সব কিছু। আর ওয়াফিকের মাশাআল্লাহ একটা জিনিস হচ্ছে যে ও সবসময় আমার কাছাকাছি থাকতে চায় বা ওর বাবার কাছাকাছি থাকতে চায়।
বাট আমরা যে কোনো একজন যদি ওর পাশে থাকি তাহলে ও আর তেমন একটা ডিস্টার্ব করে না। লাইক দেখা যায় যে আমাদের দুজনের যে কোনো একজন ওর পাশে থাকলেই ও তেমন একটা ইনসিকিউর ফিল করে না। ও ওর মতো ওর খেলনা দিয়েই ও খেলতে থাকে একা একা। জাস্ট আমাদের দুজনের যে কোনো একজনকে ওর চোখের সামনে থাকা আর কি। আর আমারও কাজ করতে ভালো লাগে, নয়তো বা দেখা যায় ও কান্না করতে থাকলে আমার তেমন একটা কাজ করতে ইচ্ছে করে না। তো তাই ওকে আমার পাশেই রাখা, ওর সঙ্গে গল্প করে সব কিছু করে নিচ্ছিলাম। তো এখানে আমি আর ওর বাবা মিলে আমরা কেকটা একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো আজকে এটা 3 লেয়ার করছি, তো 2টা চকলেট আর একটা ভ্যানিলা। আর বাসায় ওরকম কেক ফ্রস্টিং বানানোর ইনগ্রেডিয়েন্টস ছিল না, তাই ভাবলাম যে একটা কেক ফ্রস্টিংয়ের আইসিং ছিল বাসায়, এটা স্পেশালি ওর বার্থডের জন্যই অর্ডার করা। তো ওটা দিয়েই জাস্ট উপরে আমার ইচ্ছে মতো একটু ডিজাইন করে নিচ্ছি। তো জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, লাইক বোঝা যাচ্ছে। সামনাসামনি ভালোই লাগছিল দেখতে, তেমন একটা খারাপ না। আর সবচেয়ে বড় কথা যে নিজের মন মতো করে একটা কেক বানানো, লাইক অনেক ভালোবাসা জড়িয়ে আছে আমার আর ওর বাবার এই কেকটাতে। কারণ হচ্ছে আমরা প্রায় 1 মাস আগে থেকেই চিন্তা করছিলাম যে দেশের যে অবস্থা, লাইক পৃথিবীর যে অবস্থা, তো এরকম যদি বাড়তে থাকে তাহলে ওয়াফিকের বার্থডেতে কী হবে। আর ওভাবে তো ইনস্ট্যান্ট কোনো কিছু কেনাও যাবে না, তাই প্রায় অনেক দিন আগে থেকে আমরা অনলাইনে অর্ডার করে তারপর হচ্ছে গিয়ে কিনে নিয়ে আসা কিছু কিছু জিনিস। তো এই তো আমাদের দুপুরের লাঞ্চটাও রেডি, মোরগ মাসাল্লাম আর হচ্ছে পোলাও সাথে, আর একটু চিংড়িও করেছিলাম, বাট ওটাতে একটু ঝাল দিয়েছি তাই এখানে আর সার্ভ করিনি। তো আমাদের লাঞ্চ শেষে প্রায় বিকেল 4টার মতো বাজে, তো এখন ভাবলাম যে একটু ডেকোরেট করে নিই। তো এই তো মাশাআল্লাহ আমরা 3জন মিলে এখানে বসে বসে সব কিছু করছিলাম, আর ওয়াফিক এটা খুব এনজয় করছিল। লাইক আমরা যেটাই ধরছিলাম ও বারবার এটা ধরতে যাচ্ছিল, দেখতে চাচ্ছিল যে জিনিসটা কি অ্যাকচুয়ালি। আর এই তো আমি এখানে পমপমগুলো সেট করে নিচ্ছি। আর আমরা দুজন মিলে ভাবছিলাম যে এই টাইমে গত বছর আমরা হসপিটালে ছিলাম, আর ওয়াফিকের ডিউ ডেট ছিল মে মাসের 23 তারিখে। বাট ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যেটাই বলা যাক না কেন, আমার বাবাটা 1 মাস আগে পৃথিবীতে চলে আসে, আলহামদুলিল্লাহ। তো আমরা বসে বসে এগুলো মেমোরাইজ করছিলাম আর ভাবছিলাম যে যে কোনো একটা কিছু সেলিব্রেট করা মানেই হচ্ছে যে ওই দিনটাকে আবার একটু মেমোরাইজ করা। আর এই তো এখানে আমি ওর ফেভারিট কিছু খেলনা এনে রেখেছি যে ওগুলো দিয়েও খেলবে আর আমি একটু ছবি ওঠাবো। তো এই তো ওর বাবা ছেলে মিলে খেলছে মাশাআল্লাহ। তো আমি কিছু ছবিও তুলেছি, এগুলো সামনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে যখন ও ওর বাবার সঙ্গে কোনো কিছু কোঅপারেট করে। কেন জানি আমার মনে হয় যে ও ওর বাবাকে খুব ফলো করে, কারণ সব সময় দেখি যে ও যখন বাসায় থাকে তখন ও যেদিকে যাবে ও সঙ্গে সঙ্গে সে সেদিকেই যাবে। যেমন এখন একটু হাঁটতে শিখেছে, তাই ওর বাবা রান্নাঘরে গেছে সঙ্গে সঙ্গে ও যাচ্ছে। তো ওয়াফিকের বার্থ টাইম ছিল রাত 8:40-এ, তো আমরা প্ল্যান করেছি যে 8:40 আমরা ছোট্ট একটা কেক কাটবো। আর এদিকে আমাদের ডেকোরেশনও শেষ, খুবই সিম্পল ওয়েতে ছোট্ট করে একটু ডেকোরেট করে নেওয়া। অ্যাকচুয়ালি এখন পৃথিবীর যে অবস্থা, আমার মনে হয় না যে এর চাইতে বেশি কিছু করার ছিল। ইনশাআল্লাহ সামনের বছর যদি আল্লাহ সব কিছু ঠিক রাখেন, যদি সব কিছু আবার আগের মতো হয়ে যায়, তাহলে আমরা ধুমধাম করে এনজয় করতে পারবো। তো আমার সব ভিউয়ার্সদের কাছে আমার একটাই চাওয়া যে সবাই প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া রাখবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, লাইফে যেন সাকসেসফুল হতে পারে সব কিছুতে।
আর আমরাও যেন মা বাবা হিসেবে আমাদের সম্পূর্ণ দায়িত্বটুকু পালন করতে পারি। তো এখন প্রায় রাত 10টা বাজে আর বাংলাদেশে হচ্ছে সকাল 9টা। তো আমাদের প্ল্যান ছিল যে সবাইকে দেশে ফোন দিয়ে তারপর ওকে দিয়ে কেক কাটানো। আর এই তো এখানে ওর সামনে কেকটা রাখার পর ওর কেকের চাইতে ওই কেকের উপর যে জিনিসগুলো ছিল ওগুলোর প্রতি ওর বেশি অ্যাট্রাকশন। তো আমি ওকে বারবারই বলছিলাম যে কেকটা ধরো, কেক ভাঙো, বাট ও দেখছিলাম যে ও কেকের ফ্রস্টিংটা টেস্ট করছিল যে খেতে কেমন। তো মাশাআল্লাহ অনেক এনজয় করেছি আমরা, আর মনে হচ্ছিল যে সারাদিনের কষ্ট যেন সার্থক হয়েছে। আর ওই যে ও কেক টাচ করছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে যে ও কি কোনো ভুল করছে কিনা। আমার কাছে তেমনটাই মনে হয়েছে ওর তাকানোর স্টাইল দেখে। তো এটা নিয়ে আমরা হাসছিলাম। তো এই ছোটোখাটো জিনিসগুলোই খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। তো আজ আর না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর সবাই প্লিজ আমার বাবাটার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।